দেবী আপনি? আমি তো মা লক্ষ্মীর পূজা করছিলাম। এই মূর্তিতে ভূত আছে মহারানী। মা কোথায় তুমি? আমার রাজ্য যে এবার ধ্বংস হবে। বাঁচাও মা, বাঁচাও আমাদের, বাঁচাও মা। কে কে ডাকছে এমন ব্যাকুল ভাবে আমাকে? নিশ্চয়ই কেউ ভয়ানক বিপদে পড়েছে। প্রভু তুমি? দেবী, মহাসুর বলি ইন্দ্রসভায় প্রবেশ করেছে। আমার আশঙ্কা দেবগণের দুর্দশা আরো বৃদ্ধি পেতে চলেছে। প্রভু, আমরা কি দেবগণের জন্য কিছুই করব না? করবে, তবে এখন নয়। তুমি তাদের সহায়তা করবে লক্ষ্মী, কিন্তু সঠিক সময়, নচেত তোমার প্রচেষ্টা বিফলে যাবে। আমি তোমাকে বলেছিলাম এক মহাপ্রলয় আসছে, এক মহাপ্রলয় আসছে দেবী, প্রস্তুত হও। এই মহাপ্রলয় তোমাকেই সামাল দিতে হবে দেবী। কিন্তু এই নিয়ে এখন অস্থির হয়েও না দেবী। আমি বৈকুণ্ঠে তোমার সুরক্ষার আয়োজন করেছি। সঠিক সময় আসা পর্যন্ত তুমি এখানেই অবস্থান করবে। জয় অসুররাজ বলির জয়, জয় অসুরাধিপতি মহাবলীর জয়। জয় অসুররাজ বলির জয়, জয় অসুরাধিপতি মহাবলীর জয়। কতকাল গোপন স্থানে অবস্থান করবেন দেবতারা? কতকাল কাপুরুষের মতো আত্মগোপন করে থাকবেন? আমি দেবতাদের ধ্বংসের পতাকা হাতে নিয়ে ঝটিকা প্রবাহের মতো দিকে দিকে ছুটে বেড়াবো। বাধ্য করবো তাদের আত্মপ্রকাশ করাতে। জয় মহাসুর বলির জয়, জয় অসুরাধিপতি বলির। অসুরগণ, দিকে দিকে মৃত্যুর দূত হয়ে ছড়িয়ে পড়ো তোমরা। ঋষিদের, যক্ষদের, গন্ধর্বদের উপর নিষেধাজ্ঞা জারি করো। আজ থেকে কেউ যেন দেবতাদের উদ্দেশ্যে পূজা না দেয়। ধ্বংস করো তাদের যজ্ঞস্থল। এই যজ্ঞ ভাগের থেকে দেবতারা তাদের শক্তি বৃদ্ধি করে। যজ্ঞ বন্ধ হলে তারা আত্মপ্রকাশ করতে বাধ্য হবে। জয় মহারাজ বলির জয়, জয় অসুরাধিপতি মহাবলীর জয়, জয় মহাসুর বলির জয়, জয় অসুরাধিপতি মহাবলীর জয়, জয় অসুররাজ বলির জয়। জয় হোক অসুরদের। অসুরকুল সমৃদ্ধ হোক।
এ আমাদের কি সর্বনাশ হলো গো, এ আমাদের কি সর্বনাশ হলো গো। এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? মা গো, আমি নিজের অজান্তে এত বড় ভুল করে ফেললাম মা। আমাদের কে রক্ষা করবে এবার? মা, কি করে বাঁচবো আমরা মা? মা গো, তুমি কি পাষাণ মা? কিছু বলো মা। মা গো, মা আমাদের দয়া করো মা। তুমি ছাড়া এই দুর্গতি থেকে আমাদের কে বাঁচাবে মা? আমাদের দয়া করো মা, দয়া করো মা, দয়া করো মা গো মা। কে কে ডাকলো আমাকে এভাবে? আবার কার আরতি শুনলাম আমি? আমাকে যে তার কাছে যেতেই হবে। এ কি হচ্ছে? এ কিসের রেখা? কি হলো হঠাৎ? দেবী, তোমার সুরক্ষার জন্য আমি বিষ্ণুমায়া প্রয়োগ করেছি। এখন তুমি বৈকুণ্ঠ লোক ত্যাগ করতে পারবে না। কিন্তু প্রভু, এক ভক্ত আমাকে আকুল হয়ে ডাকছে, আমাকে যে যেতেই হবে প্রভু। না দেবী, যে ভক্তের আহ্বানে তুমি সাড়া দিতে যাচ্ছ সেখানে তোমার বিপদ হতে পারে। ভক্তের কাছে গেলে এমন কি বিপদ হবে আমার? সরিয়ে নাও তোমার মায়া, যেতে দাও আমায় প্রভু। কিছু পূর্বে তোমাকে যে পুষ্পে কণ্টকের কথা বলেছিলাম তার অর্থ বোঝার চেষ্টা করো দেবী। পুষ্প বাইরে থেকে সর্বাঙ্গ সুন্দর, কিন্তু তোলার সময় সাবধানতা অবলম্বন করতে হয়, নচেত কণ্টক বিদীর্ণ হওয়ার ভয় থাকে। ভক্তর উদ্দেশ্য ভালো হলেও তার মাঝে কোনো কণ্টক থাকতে পারে, এ কথা ভুলে যেও না। অনেক বড় যুদ্ধ তোমার সম্মুখে, এখনই অত উতলা হয়েও না। সঠিক সময়ের প্রতীক্ষা করো দেবী। কিন্তু আমার মন যে বড় ব্যাকুল হচ্ছে প্রভু। কি বলি, মনে হচ্ছে জগতে লক্ষ্মীশ্রীর বড় অভাব ঘটতে চলেছে। দেবী, এক মহা অসুর শক্তির জাগরণ ঘটেছে, সুতরাং জগতে লক্ষ্মীশ্রীর অভাব ঘটবেই। স্থির হও, কাল পূর্ণ না হলে আমরা কেউই কিছু করতে পারি না, পারবও না।
কি করলে তোমরা? পবিত্র যজ্ঞাগ্নি জল দিয়ে নিভিয়ে দিলে তোমরা। আজ থেকে সমস্ত রকমের যজ্ঞ পূজা অর্চনা নিষিদ্ধ। এ হলো ত্রিলোকাধিপতি মহাসুর বলির আদেশ। দেবরাজ, পূজা যজ্ঞ বন্ধ হওয়ায় আমরা তো যজ্ঞ ভাগ পাচ্ছি না। আমাদের দেহ ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে দেবরাজ। এভাবে চলতে থাকলে তো দেবকুল অচিরেই বিনষ্ট হবে। দেবরাজ, আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন। কিন্তু কি ব্যবস্থা করব দেবগণ? এখন তো মনে হচ্ছে বলির কাছে আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। নারায়ণ নারায়ণ। হতাশ হবেন না হে দেবরাজ, আপনারা বরং অন্নদাত্রী দেবী শ্রীলক্ষ্মীর স্মরণ নিন। তিনিই জগতের অন্নদান করেন। একমাত্র তিনিই পারবেন আপনাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। কিন্তু হে দেবর্ষি, তার কাছে আমরা এখন যাব কি উপায়? কাছে যাওয়ার প্রয়োজন নেই হে দেবরাজ। ভক্তি ভরে তাঁকে স্মরণ করুন, দেখবেন তিনি নিশ্চয়ই আপনাদের ডাক শুনতে পাবেন। নারায়ণ নারায়ণ। तन्नो श्री प्रचोदयात्। দেবর্ষি সঠিক কথাই বলেছেন দেবরাজ। আমরা বরং এই নিরাপদ স্থানেই দেবীর আরাধনা করি। লক্ষ্মী দেবী নমঃ। ওম নমঃ। এ কি বলছেন আপনারা? পুজো যজ্ঞ সব বন্ধ করতে হবে? মহারাজ বলির সেরকমই নির্দেশ চক্রবর্তী। কিন্তু পূজা বন্ধ হলে দেবতারা তো আহার্য পাবেন না। তাতে তোমরা কেন এত ব্যাকুল হচ্ছ? দেবতারা তো তোমাদের কথা কোনোদিন চিন্তাই করেনি। আমার কথা স্মরণে রেখো চক্রবর্তী। মহারাজ বলি হলেন এখন ত্রিলোকের অধিপতি। তার নির্দেশ অমান্য করার অর্থ মৃত্যু। জয় তিলকাধিপতি মহাসুর বলির জয়। জয় তিলকাধিপতি মহাসুর বলির জয়। জয় তিলকাধিপতি মহাসুর বলির
বলির জয় হোক। কি খবর চন্দ্রচূড়? আপনার আদেশ যথাযথভাবে পালন করেছি আমরা মহারাজ। ত্রিলোকে সমস্ত রকম যজ্ঞ পূজা অর্চনা বন্ধ হয়েছে। এইবার দেবতারা আত্মপ্রকাশ করতে বাধ্য হবে। হে দেবী, যোগ্য ভাগের অভাবে আমরা ক্রমশই দুর্বল হয়ে পড়ছি। বলির কাছে আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই আমাদের। আহার্য দান করুন। এই ঝাঁপি আপনাদের সঙ্গে রাখুন দেবরাজ। যতকাল আপনারা আত্মগোপন করে থাকতে বাধ্য হচ্ছেন, এই ঝাঁপি আপনাদের আহার যোগাবে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়। জয়।